Assalamu alaikum everybody, this is Arif. Welcome back again our basic WS question part. So আজকে আবার আমরা basic WS question পার্টে আসলাম। আপনারা যারা beginner লেভেলে আছেন অর্থাৎ বেসিক লেভেলে আছেন, নতুন ভাবে ইংরেজি শিখতে চাচ্ছেন, অনেকে আপনারা WS কোশ্চেন গুলো খুঁজে পান না। আসলে ইংরেজি শেখার জন্য WS কোশ্চেন পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পার্টটা ছাড়া কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। বিকজ এভরি টাইম ইউ হ্যাভ টু মেক কোয়েশ্চেন, প্রতিটা সময় আপনাকে কোয়েশ্চেন তৈরি করতে হয় এবং অ্যান্সার করতে হয়। আর প্রশ্ন করা ছাড়া, অ্যান্সার করা ছাড়া কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব না। সো আমি বলবো যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য এই প্র্যাকটিস সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা নোট করে রাখবেন, কারণ এই ধরনের প্র্যাকটিস সেশন ইজ নট অ্যাভেলেবল অন ইউটিউব। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো নোট প্লিজ এভরিবডি, টেক ইউর পেন অ্যান্ড পেন্সিল and your exercise book and note please. It will be very helpful for you. So চলেন তাহলে দেরি না করে আজকের প্র্যাকটিস সেশনটি শুরু করা যাক। So at the first time, basic WH question part. WH question part 2. So আজকে আমরা WH question নিয়ে আলোচনা করব, আর এই পার্টে আমরা জাস্ট একটা WH কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে why। আমরা অনেকেই বলে থাকি WHY মানে হচ্ছে why। আমরা এই ভুল উচ্চারণটা করি প্রথমেই why, so you don't have to say why, from now on you can pronounce why। আজকে থেকে আপনি উচ্চারণ করবেন why, আগে why থেকে why বলা শিখুন, ওকে, then it will be sounds natural, ওকে। চলেন তাহলে প্র্যাকটিস করি। why do you go মানে হচ্ছে তুমি কেন যাও, রাইট? তুমি কেন যাও, why do you go। সো আপনি কিন্তু চাইলে এই কোশ্চেনটা ফার্স্ট টেন্সেও করতে পারেন, যেমন why did you go, অর্থাৎ আপনি এই ডু এর পরিবর্তে ডিড ব্যবহার করবেন। why did you go, তুমি কেন গিয়েছিলে, ওকে। আবার কিন্তু আপনি চাইলে এই কোশ্চেনটা ফিউচার টেন্সেও করতে পারেন, যেমন why will you go, তুমি কেন যাবে। সো প্রেজেন্ট হচ্ছে why do you go, তুমি কেন যাও। পাস্ট হচ্ছে why did you go, তুমি কেন গিয়েছিলে। এন্ড ফিউচার হচ্ছে why will you go, তুমি কেন যাবে। পাস্ট এবং ফিউচার নিয়ে পরবর্তী আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বা প্র্যাকটিস সেশনে আমরা প্র্যাকটিস করব। চলেন আজকে আমরা প্রেজেন্ট টেন্সের মাধ্যমে এই কোশ্চেন এবং অ্যানসারগুলো প্র্যাকটিস করি। লেটস সি। why do you go, তুমি কেন যাও। তো আপনি এই গো শব্দটা চেঞ্জ করে আরো বলতে পারেন why do you come, তুমি কেন আসো, রাইট? আরো বলতে পারেন why do you learn, তুমি কেন শিখো। why do you take, তুমি কেন নেও। why do you speak, তুমি কেন কথা বলো। কেউ কথা বলে, তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন why do you speak, তুমি কেন কথা বলো। why do you work, তুমি কেন কাজ করো। আমি I have written here just 5 verb, আমি এখানে জাস্ট 5টা ভার্ব লিখছি। আপনাকে কি করতে হবে, 30টা 40টা 50টা বা আপনি যতদূর সম্ভব ভার্ব নেবেন, ভার্ব 1 এবং ভার্ব এই কোশ্চেনগুলো তৈরি করবেন, ওকে। why do you go, তুমি কেন যাও। why do you come, তুমি কেন আসো। why do you learn, তুমি কেন শিখো। why do you take, তুমি কেন নেও। why do you speak, তুমি কেন কথা বলো। why do you work, তুমি কেন কাজ করো, রাইট? তো এইভাবে প্রথমেই আপনি আস্তে আস্তে কোশ্চেনগুলো করবেন, এরপর কিন্তু আপনি জোরে জোরে করবেন, অর্থাৎ স্পিড বাড়িয়ে দিবেন আপনার ফ্লুয়েন্সি আনার জন্য, ওকে। এখন আসেন আমরা কিভাবে অ্যানসার করব why do you go, তুমি কেন যাও। এটার অ্যানসারে হবে I go for playing, আমি খেলার জন্য যাই। এখানে একটা মজার বিষয় হচ্ছে for এর পরে যদি verb 1 হয় তাহলে আপনি ing ইউজ করবেন। all time you have to use ing after for এর পরে আপনি ing ইউজ করবেন। ফর এক্সাম্পল I go for playing, আমি খেলার জন্য যাই। তো এখানে অনেকগুলো কোশ্চেনের অ্যানসার এখানে দেওয়া আছে। ফর এক্সাম্পল I come for studying, আমি পড়ার জন্য আসি। I learn for speaking, আমি কথা বলার জন্য শিখি। I take for working, আমি কাজ করার জন্য নেই। I speak for writing, আমি লেখার জন্য কথা বলি। অর্থাৎ for এর পরে যখন verb 1 হবে, all time you have to use ing with verb 1, ওকে। এখন আসেন এই কোশ্চেনগুলো যখন আপনি তৈরি করবেন, ফর এক্সাম্পল why do you learn, তুমি কেন শিখো, তখন কিন্তু আপনি এইভাবে উত্তর দিবেন I learn for speaking, আমি কথা বলার জন্য শিখি। why do you take, তুমি কেন নেও। I take for working, আমি কাজ করার জন্য নেই।
Why do you speak? তুমি কেন কথা বলো? I speak for writing. আমি লেখার জন্য কথা বলি। Why do you work? তুমি কেন কাজ করো? I work for getting money. আমি টাকা পাওয়ার জন্য কাজ করি। সো এইভাবে কিন্তু আপনাকে কোয়েশ্চেন করতে হবে, নিজে নিজে অনেক কোয়েশ্চেন তৈরি করতে হবে এবং নিজে নিজে অ্যান্সার করতে হবে। দ্যাটস ওয়াই আই টোল্ড ইউ, you have to make so many question and answer with different kind of vocabulary. অনেক vocabulary আপনি বই থেকে খুঁজে বের করেন, আপনার টেক্সট বুক থেকে খুঁজে বের করেন, আপনার গ্রামার বুক থেকে খুঁজে বের করেন, অথবা গ্রামার বুক বা টেক্সট বুকে যদি নাও থাকে আপনি ক্রম ব্রাউজারে যান এবং ভার্ব 1 লিখে সার্চ করেন মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব 1 এবং সেই ভার্ব 1 গুলো দিয়ে আপনি প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ ইউ ক্যান স্পিক ইংলিশ উইদিন সাম ডেজ। ওকে, সো এইভাবে কিন্তু আপনাকে ডাব্লিউএস কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে হবে। আর ডাব্লিউএস কোশ্চেনের কিন্তু বিকল্প নেই, কারণ কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু কোশ্চেন এবং অ্যান্সার ছাড়া শেখা সম্ভব না। আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন আপনাকে কোশ্চেন করতে হবে এবং অ্যান্সার করতে হবে, অথবা অন্য কেউ আপনাকে কোশ্চেন করবে অথবা অ্যান্সার করবে। So you have to question and answer all the time. So it's very important. So I think for the beginners this video was very important and very helpful. And if you find this video was very helpful for you, so make sure to subscribe and share and leave your valuable comment in comment section. I will see you very soon with another video with another WS question part 3. Thank you so much. Have a nice day. Bye bye.